আপু আজকে আপনার জন্য আমি করে দেখাবো কনকা রাইস কুকারে একটা আরাবিক বিরিয়ানি। ওকে দর্শক চলুন দেখে নিই আরাবিক বিরিয়ানি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি আরাবিক বিরিয়ানি। উপকরণ: টক দই 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলার গুঁড়া 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, টমেটো কুচি 3 টেবিল চামচ, বোনলেস চিকেন 500 গ্রাম, তেল পরিমাণ মতো, দারুচিনি 1 টুকরো, এলাচ 3 থেকে 4টি, লবঙ্গ 4 থেকে 5টি, কাঁচামরিচ পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, সেদ্ধ বাসমতি চাল পরিমাণ মতো, তরল দুধ পরিমাণ মতো, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। যেটা আমি বলছিলাম আপু, আমাদের সবসময় চেষ্টা থাকে এই প্রোগ্রামে যে আমরা কনকার অ্যাপ্লায়েন্সেসগুলো ব্যবহার করে কিভাবে নিজের ব্যস্ততম জীবনটাকে একটু সহজ করতে পারি। তাই আজকে আমরা বিরিয়ানিটা করব রাইস কুকারে। একদম মানে ইউজুয়ালি আমরা বিরিয়ানি কখনো চুলা ছাড়া করে থাকি না, মানে সচরাচর সবার প্র্যাকটিসই এটা, বাট আজকে হচ্ছে আমরা রাইস কুকারে করে দেখাবো যাতে খুব ইজি ভাবে সবাই এটা করতে পারে। আমি যেহেতু রান্না করতে পারি না, খেতে জানি, সো আসলে আমি খালি দেখব। শিওর। এখানে হচ্ছে আমাদের একটা বোল নিয়ে নিলাম। আমি হচ্ছে দুটো স্টেপে বিরিয়ানিটা আজকে করব। প্রথমে আমি মাংসটাকে ফুল ম্যারিনেট করে রাইস কুকারে দিয়ে দিব, দেন উপরে হচ্ছে যে ভাতের লেয়ারটা আছে ওটা করব। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে আমাদের মাংসের ম্যারিনেশনের জন্য টক দই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখানে নিয়ে নিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো, আদা বাটা নিয়ে নিচ্ছি 1 চা চামচ, এখানে এখন আমাদের যে মশলাগুলো গুঁড়ো আছে, যেমন এটা হচ্ছে জিরা গুঁড়া, এটা আমি অল্প দিয়ে দিলাম। যেহেতু আমি বলেছি অ্যারাবিক বিরিয়ানি, অ্যারাবিক ফ্লেভারসগুলো কিন্তু খুবই মাইল্ড হয়, মানে আমাদের মতো তো স্পাইসেস ওরা পছন্দ করে না, সো আমি একটু মাইল্ড স্পাইসেসের মধ্যে আজকে বিরিয়ানিটা করতে চাচ্ছি। এমনি তো আমি একদমই ঝাল খেতে পারি না, আমার খুবই মানে মিষ্টি পছন্দ। আচ্ছা, সেই হিসেবে যদি মিষ্টি বিরিয়ানি কোনো বিরিয়ানি হয় সেটাও মনে হয় আমার খুব পছন্দ হবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যখন বলছিলেন যে স্পাইসটা একটু কম থাকবে, আমি একটু খুশি হচ্ছিলাম যে ওকে। সো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটু, এটা হচ্ছে একটু বিরিয়ানি মশলা অল্প দিয়ে দিলাম, এরপর এখানে আছে গোলমরিচের গুঁড়া, এটা হোয়াইট পেপার আমরা ব্যবহার করেছি, ইয়েস, যেটার স্পাইস লেভেলটা একটু কম হয়। এরপর দিচ্ছি লবণ, লবণটা আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এখানে আছে পেঁয়াজ কুচি, 1 কাপের মতো না, আমরা এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আমি একটু শেখার ট্রাই করছি, মানে সো দ্যাট যদি এবার আমার মনটা একটু বদল হয়, তারপর যদি মনে হয় যে না একটা আইটেম একটু বিরিয়ানি করাই যায়, আসলে সো একটু শেখার চেষ্টা করি। এখানে আমরা একটু চপ টমেটোস দিব। ওকে, এটা ইউজুয়ালি আমরা বাংলাদেশের বিরিয়ানিতে তেমন একটা ব্যবহার করি না, বাট এখানে আমরা যেহেতু একটু আরাবিক ফ্লেভার করছি তাই আমরা এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে বোনলেস চিকেন। ওকে,
যাতে আরো কুইকলি রান্নাটা হয়ে যাবে, একদমই আমাদের ওয়েট করতে হবে না। যখনই বাসায় বিরিয়ানি রান্না করি মনে হয় কখন বিরিয়ানিটা হবে। হ্যাঁ, এন্ড আমি তো লিটারালি মানে রান্নাঘরের আশেপাশে ঘুরতে থাকি যে আম্মু শেষ হয়েছে, আম্মু শেষ হয়েছে, কতক্ষণ লাগবে একটু আমাকে তাড়াতাড়ি বলো। এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। এন্ড রাইস কুকারে আমার যেটা মনে হচ্ছে যে বিরিয়ানি করতে বাসায় যে পরিমাণের হ্যাসেল পোহাতে হয়, রাইস কুকারে করলে মনে হয় সেই হ্যাসেল গুলো পোহাতে হবে না। যিনি রান্না আর করবেন, একদম ওয়ান পট বিরিয়ানি এটা। এক্স্যাক্টলি, তার জন্য আসলে অনেক হেল্পফুল হবে ব্যাপারটা। এখানে হচ্ছে আমি অয়েল দিয়ে দিচ্ছি একটু, অ্যারাউন্ড 4 টেবিলস্পুনের মতো অয়েল দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানি একটু অয়েলের পরিমাণটা বেশি থাকবে। আমি আজকে কোনো ঘি ব্যবহার করছি না, অয়েলেই করছি। এখানে হচ্ছে কিছু গরম মশলা আছে, যেমন দারচিনি, এলাচ অ্যান্ড 4-5টার মতো লবঙ্গ। এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করে জাস্ট একটু হ্যাঁ, জাস্ট যে আগাটা আছে এটা একটু ভেঙে দিয়ে দিবে। এই তো আমাদের চিকেন ম্যারিনেশনটা ডান। আমাদের কনকার রাইস কুকারে এখন যে ম্যারিনেটেড চিকেনটা আছে এটা আমরা এখন এখানে দিয়ে দিব। এটা কতক্ষণ লাগবে হতে? এটা যেহেতু আমি বলেছি যে বোনলেস চিকেন আমরা ব্যবহার করেছি, সো 10 to 15 মিনিটসের বেশি একদমই লাগবে না। মানে পুরো বিরিয়ানি হতে 10 to 15 মিনিট? পুরো বিরিয়ানি হতে 25 মিনিটসের মতো লাগবে। তাও তো অনেক অল্প সময়। আমরা এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। এখন এখানেই হচ্ছে কিছু উপকরণ, যেমন একটু বেরেস্তা। আমি কি কোনো হেল্প করতে পারি? শিওর, আপনি দিতে চান বেরেস্তা? কতটুকু দিব? আবার বেশি দিলে একটু তিতা তিতা হয়ে যাবে, আই গেস। আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আর একটু ধনেপাতা। এন্ড ডান। আমরা রাইস কুকারটা এখন অন করে দিই। আপনি অন করতে পারেন চাইলে। এই যে খুবই ইজি, এখানে আমরা প্লাগ ইন করে নিয়েছি। ওকে, দেন এখন হচ্ছে আমরা জাস্ট কুকে দিয়ে দিব। দ্যাটস ইট, ইটস ভেরি ইজি। আপনি ইউজুয়ালি ঈদে কয়টা আইটেম রান্না করেন? মানে যারা এরকম রান্না করে তাদেরকে দেখলাম এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করে। না, আমাদের বাসায় রান্নাবান্না অনেক বেশি হয়, যেহেতু আই বিলং টু চিটাগং। ও মাই গড, ও মাই গড। তো তাহলে তো মানে গরুর মোটামুটি একটা মেজবান থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমাদের হচ্ছে সবার ডিফারেন্ট প্রেফারেন্সেস থাকে। কেউ পোলাও পছন্দ করে, কেউ বিরিয়ানি পছন্দ করে, কেউ আবার খিচুড়ি খেতেও পছন্দ করে, বাট মেজবান মাংসটা অবশ্যই থাকে। আর আমি তো ঈদের দিন কনকা অ্যাপ্লায়েন্স ব্যবহার করে কিছু না কিছু করি, যেমন এই রাইস কুকারের বিরিয়ানিটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়। কারণ থাকে না, ঈদের দিন হয়তো আমাদের প্রিপারেশন থাকে রান্নাবান্নার, সেকেন্ড বা থার্ড ডে অনেক সময় গেস্ট চলে আসে, আমরা ওই টাইমে ইনস্ট্যান্টলি কিছু করতে পারি না। বাট যদি কনকা অ্যাপ্লায়েন্সেস থাকে আমরা খুবই ইনস্ট্যান্টলি যে কোনো একটা রেসিপি করতে পারি। এখন আমরা একটু দেখি, চেক করে চিকেনটা। আপনি অলরেডি এটা কিন্তু কুকড, সুন্দর স্মেল আসছে, মানে আচ্ছা থাক। তো দেখলেন কত ফাস্ট এটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা একটু নেড়ে দিব। এখন যেটা বললাম যে এটা হচ্ছে দুটো লেয়ারে যাবে, এখন হচ্ছে সেকেন্ড লেয়ারটা আমরা দিয়ে দিব। এখন চালটা দিয়ে দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ, যে চালটা আছে আমরা এটার হচ্ছে লেয়ার দিয়ে দিব। এখানে হচ্ছে বয়েলড বাসমতি যে চালটা থাকে এটা আছে। ওকে, এখন আমরা এটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে কোনো ফুড কালার বা কিছু না, কেউ চাইলে ফুড কালার ব্যবহার করতে পারে, বাট ফুড কালার অ্যাভয়েড করাটাই বেটার, মানে নট নেসেসারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে হচ্ছে চালটাকে আমরা লেয়ার করে দিয়েছি। ঢেকে দিব না,
এখানে একটু আমরা কিছু লেয়ারিং দিব। ওকে। যেমন এখানে হচ্ছে আমাদের কাছে এখানে দুধ আছে, দুধে হচ্ছে আমি 1 টিস্পুনের মতো হচ্ছে কেওড়া ওয়াটার যেটা আছে ওটা দিয়েছি। আর একটু স্মেলের জন্য, টেস্টের জন্য। হ্যাঁ, টেস্ট একটা ফ্লেভার আসে বিরিয়ানির। আর হালকা একটু সল্ট দিয়ে নিচ্ছি, যেহেতু রাইসটা হচ্ছে আমি উইথাউট সল্ট বয়েল করেছি, তাই আমি একটু সল্ট দিয়ে দিলাম। ওকে। সো এখন আমি হচ্ছে এটাতে একটু পোর করে দিব। কেউ চাইলে এখানে জাফরান মানে যে জাফরান সোপ করে যে মিল্কটা হয় ওইটা দিতে পারে, রংটা চলে আসে একদম পিওর একটা কালার। কতটুকু দিব আমরা? এখানে আমরা 3 থেকে 4 টেবিল স্পুনের মতো দিলাম, জাস্ট একটা সুন্দর এসেন্সের জন্য। এরপর এখানে আমাদের কাছে কিছু ক্যাশু নাটস আছে, যেহেতু অ্যারাবিক বলেছি ক্যাশু নাটস মানে নাটস জিনিসটাই মাস্ট। আর এমনি তো আসলে বিরিয়ানিতে বাদামটা ভালো লাগে খেতে। এক্স্যাক্টলি। এন্ড কিছু কয়েকটু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু বেরেস্তা। সো বেরেস্তা 2 বার দেওয়া হচ্ছে, একবার চিকেনটা যখন আমরা রেডি করছিলাম তখন, আবার লাস্টে রাইস দেওয়ার পর। ওকে, এক্স্যাক্টলি। না, আর একটু বিরিয়ানি এখানে আমরা পুদিনা পাতা দিয়ে দিলাম। ওকে। অ্যারাবিক বিরিয়ানিতে ওরা কিন্তু পুদিনাটা অনেক বেশি ব্যবহার করে বিরিয়ানিতে মিন্ট ফ্লেভার। হ্যাঁ, ঢেকে দিব। হ্যাঁ, এটা এখন ঢেকে দিব। এখন আমরা হচ্ছে এটাকে ওয়ার্মে দিয়ে দিব। এটা এখন ওয়ার্ম অ্যাজ ইন এটা আমরা যেভাবে বিরিয়ানিকে দম দিই এভাবে আমরা দমে রেখে দিব এটাকে 10 মিনিটসের মতো। আপু বিরিয়ানিটা দমে হচ্ছে আমার মনে হয়েছে এটা একদম অলমোস্ট হয়ে গিয়েছে, আমরা চাইলে এখন সার্ভ করতে পারবো আই গেস। এটা প্লিজ। এক্স্যাক্টলি, এটা অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে সার্ভ করতে পারবো। আমি এটা অফ করে নিচ্ছি। এটা চাইলে আমরা মিক্স করতে পারি বা এভাবেও আমরা একটা কালার কম্বিনেশন থাকবে। এইভাবে দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে একটু সাদা, তারপর হচ্ছে গিয়ে একটু ঝোল ঝোল। হ্যাঁ, এখানে যদি আমরা ফুড কালারটা ব্যবহার করতাম তাহলে এটা দেখতে আরো ভালো লাগতো, বাট ইউজুয়ালি আমরা চাই একটু মানে আর্টিফিশিয়াল ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করাই বেটার। ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে না টেস্ট করার জন্য। দ্যাট আমরা একসাথে অবশ্যই টেস্ট করব। আর আমার খুব ভালো লাগছে এটা চিন্তা করে যে আপনারও বিরিয়ানি খুব পছন্দ। আমার অসম্ভব পছন্দ, মানে আমি বললাম না, আমাকে যদি কেউ বলে আমি বিরিয়ানির উপর বেঁচে থাকতে পারবো, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে যে বেরেস্তাটা আছে ওটা একটু হালকা আমরা দিয়ে দিলাম উপরে। এন্ড এখানে আমার কাছে হচ্ছে ফ্রেশ মিন্ট রাখা আছে। বিরিয়ানি না আসলে দেখতে এত সুন্দর লাগে, মানে এটাকে আমার মনে হয় না যে আলাদা করে কিছু করতে এক্সট্রা কিছু করার দরকার হয় আসলে। এক্স্যাক্টলি। একটা সিম্পল মিন্ট ইটস অ্যাজ ইট ইজ, যেভাবে আছে এটা অলরেডি দেখতে অনেক লুক্রেটিভ, সো তেমন কিছু করার দরকার নেই। অ্যান্ড এটা হচ্ছে আপনার জন্য স্পেশালি, আপনি আমার স্পেশাল গেস্ট হিসেবে এসেছেন। আমার ওয়েট করতে হবে ইফতার পর্যন্ত। অফ কোর্স আমরা একসাথে খাবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, এবং সব থেকে বড় থ্যাঙ্কস যে আসলে কনকাজে এত সুন্দর করে গৃহিণীদের হেল্প করছে, কারণ যারা ওয়ার্কিং ওয়েমেন রয়েছে, যারা ঘরে রয়েছে, সবাই আসলে আমরা একটু তাড়াতাড়ি রান্নাঘরের রান্না বান্নাগুলো শেষ করতে চাই, এবং সেখানে এই রাইস কুকারটা ডেফিনেটলি অনেকের অনেক হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। রেসিপি অ্যারাবিক বিরিয়ানি প্রণালী। প্রথমে একটি পাত্রে টক দই নিন, এরপর রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, বিরিয়ানি মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বোনলেস চিকেন, তেল, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও
ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এরপর কনকা রাইস কুকারে ম্যারিনেট করা চিকেন দিন। এরপর পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি 10 থেকে 15 মিনিট কুক করুন। এরপর সেদ্ধ বাসমতি চাল তরল দুধে লবণ দিয়ে কনকা রাইস কুকারে দিন। এরপর পেস্তা বাদাম, পেঁয়াজ বেরেস্তা ও পুদিনা পাতা কুচি দিয়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার অ্যারাবিক বিরিয়ানি। থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য। আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউ। থ্যাংক ইউ। এটা আমার অনেক কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখে নিলাম আরও একটি মজার রেসিপি যেটা আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন। আর দেখে নিলেন খুব সহজেই কিভাবে আমরা একটা বিরিয়ানি রাইস কুকারে করলাম। তাই কনকার রাইস কুকারটা আমাদের আজকে হেল্প করলো খুব ঝটপটভাবে একটা বিরিয়ানি করতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।